হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি স্টাডি পয়েন্ট। তো আজকে আমি টেট 1 এবং টেট 2 সিলেবাস বাংলা সিলেবাসের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। যারা যারা প্রশ্নগুলি জানেন তারা অবশ্যই একবার রিভিশন করে নিন, আর যারা জানেন না তারা অবশ্যই এগুলোকে একটু লিখে রাখুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আজকে প্রথম প্রশ্ন হলো, রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অপশান নাম্বার 1 বনফুল, অপশান নাম্বার 2 সোনার তরী, অপশান নাম্বার 3 কবি কাহিনী এবং অপশান নাম্বার 4 কোনোটি নয়। তো প্রশ্ন হলো রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তো প্রথম কাব্যগ্রন্থ বনফুল, সোনার তরী, কবি কাহিনী না কোনোটি নয়? তো অনেকেই এটার আনসার জানেন। তো এটার আনসার হবে কবি কাহিনী, অপশন নাম্বার 3 কবি কাহিনী। তো এখানে একটা কথা বলি যে প্রথম কাব্যগ্রন্থ বললাম যে কবি কাহিনী, কিন্তু এটার আনসার আরেকটা আনসার আছে বনফুল। তো কি করে হবে এটা দেখুন, প্রথম অলিখিত প্রথম কাব্যগ্রন্থ যদি হয় তাহলে হবে কবি কাহিনী, কিন্তু প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলে বলা হবে বনফুল। প্রথম কাব্যগ্রন্থ লিখিত কাব্যগ্রন্থ হলো কবি কাহিনী এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো বনফুল। ঠিক আছে, তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাই। রবীন্দ্রনাথের প্রথম কবিতা, তো রবীন্দ্রনাথের প্রথম কবিতা কোনটি? তো এটাও রবীন্দ্রনাথের প্রথম কবিতা হলো অভিলাষ, কিন্তু সেম রবীন্দ্রনাথের প্রথম কবিতা হলো অভিলাষ, কিন্তু রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতা হলো হিন্দু মেলার উপহার। ঠিক আছে, প্রথম কবিতা রবীন্দ্রনাথের প্রথম কবিতা যদি বলা হয় তাহলে হবে অভিলাষ, এবং যদি বলা হয় প্রথম প্রকাশিত কবিতা তাহলে হবে হিন্দুমেলার উপন্যাস। তো 3 নম্বর কোশ্চেনে চলে যায়। 3 নম্বর কোশ্চেনটা হলো রবীন্দ্রনাথের প্রথম লেখা ছোট গল্প কোনটি? তো রবীন্দ্রনাথের প্রথম লেখা ছোট গল্প কোনটি? ভিখারিণী, ঘাটের কথা, রাম কানাই না এক রাত্রি? রবীন্দ্রনাথের প্রথম লেখা ছোট গল্প অপশন নাম্বার 1 ভিখারিণী, অপশন নাম্বার 2 ঘাটের কথা, অপশন নাম্বার 3 রাম কানাই এবং অপশন নাম্বার 4 এক রাত্রি। তো এটার আনসার হবে অপশন নাম্বার 2 ঘাটের কথা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যায়। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোট গল্প কোনটি? তো রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোট গল্প কোনটি? অপশন নাম্বার এ ভিখারিণী, অপশন নাম্বার 1 ভিখারিণী, অপশন নাম্বার 2 ঘাটের কথা, অপশন নাম্বার 3 রামকানা এবং অপশন নাম্বার 4 এক রাত্রি। তো এটা এক রাত্রি হবে, এটা এটা হবে এক রাত্রি হবে। ঠিক আছে, এক রাত্রি। তো এটার আনসার হবে অপশন নাম্বার 1 ভিখারিণী। ঠিক আছে, তো রবীন্দ্রনাথের প্রথম লেখা ছোট গল্প হলো কি? প্রথম লেখা ছোট গল্প হবে ঘাটের কথা। ঠিক আছে, প্রথম লেখা ছোট গল্প ঘাটের কথা, কিন্তু প্রথম প্রকাশিত ছোট গল্প হলো কি? ভিখারিণী। তো এটা দুই রকম মনে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই। বিনোদিনী চরিত্রটি কোন উপন্যাসের? অপশন নাম্বার 1 ঘরে বাইরে, অপশন নাম্বার 2 নৌকাডুবি, অপশন নাম্বার 3 দুই বোন, অপশন নাম্বার 4 যোগাযোগ এবং অপশন নাম্বার 5 কোনোটি নয়। এখানে 5টা অপশন দিয়েছি, প্রশ্নটা একটু লিখতে গিয়ে ত্রুটি হলো, তার জন্য অপশন একটা দিলাম। তো বিনোদিনী চরিত্রটি কোন উপন্যাসের? ঘরে বাইরে, নৌকাডুবি, দুই বোন না যোগাযোগ নাকি কোনোটি নয়? তো এটার আনসার হবে কোনোটি নয়, কিন্তু এটা সঠিক আনসার হবে চোখের বালি। কি? চোখের বালি। বিনোদিনী চরিত্রটির কোন উপন্যাসের চরিত্র? এটা চোখের বালি। ঠিক আছে, বিনোদিনী চরিত্রটি কোন উপন্যাসের? চোখের বালি উপন্যাস। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। রবীন্দ্রনাথের কোন উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়? রবীন্দ্রনাথের কোন উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়? ঘরে বাইরে, গোরা, যোগাযোগ না চার অধ্যায়? তো রবীন্দ্রনাথের কোন উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়? এটার আনসার হবে গোরা। রবীন্দ্রনাথের গোরা উপন্যাসটিকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাই। রবীন্দ্রনাথের প্রথম রচিত নাটক কোনটি? রবীন্দ্রনাথের প্রথম রচিত নাটক কোনটি? অপশন নাম্বার এ বিসর্জন, অপশন নাম্বার বি
অপশন নাম্বার 1 বিসর্জন, অপশন নাম্বার 2 বাল্মীকি প্রতিভা, অপশন নাম্বার 3 রুদ্রচন্দ্র। হ্যাঁ, এটা রুদ্রচন্দ্র, রুদ্রচন্দ্র। অপশন নাম্বার 4 কোনোটি নয়। তো এটার সঠিক আনসারটা হবে কি অপশন নাম্বার 3 রুদ্রচন্ড, এটা হবে সঠিক আনসার। ঠিক আছে, রবীন্দ্রনাথের প্রথম রচিত নাটক হলো রুদ্রচন্ড। নেক্সট প্রশ্ন চলে যাই। বাল্মীকি প্রতিভা এটি কোন ধরনের নাটক? বাল্মীকি প্রতিভা এটি কোন ধরনের নাটক? রূপক নাটক, গীতিনাট্য, সামাজিক নাটক, না উপরে কোনোটি নয়? উপরে কোনোটি নয়। তো বাল্মীকির প্রতিভা এটি কোন ধরনের নাটক? রূপক নাটক, গীতিনাট্য, সামাজিক নাটক, না কোনোটি নয়? তো এটার সঠিক আনসার হবে গীতিনাট্য। ঠিক আছে, বাল্মীকি প্রতিভা এটি কী নাটক? এটি হলো গীতিনাট্য। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, এটা যারা জানেন তারা তো জানলেনি, আর যারা জানেন না তারা লিখে রাখুন বাল্মীকি প্রতিভা কী নাটক? গীতিনাট্য। নেক্সট কোশ্চেনে চলে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে কোন গ্রন্থটি লিখেন? নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে উৎসর্গ করে লিখেছিলেন? তাসের ঘর, 4 অধ্যায়, বসন্ত, নাকি পুনশ্চ? তাসের ঘর, 4 অধ্যায়, বসন্ত, নাকি পুনশ্চ? তো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে কোন উপন্যাসটি না কোন গ্রন্থটি লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে কোন গ্রন্থটি লিখেছিলেন? তাসের ঘর, 4 অধ্যায়, বসন্ত, না পুনশ্চ? তো এটার সঠিক আনসার হবে বসন্ত। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার আনসার হবে কি বসন্ত। তো নেক্সট কোশ্চেনে চলে যাই। গোড়ায় গলদ এটি হলো কি? নাটক, প্রহসন, গল্প, না উপন্যাস? তো এটা হলো একটা প্রহসন। অপশন নাম্বার 2 গোড়ায় গলদ হলো একটি প্রহসন। নেক্সট কোশ্চেনে চলে যাই। সোনারতরী কাব্য গ্রন্থের রচনাকাল কত? তো সোনারতরী কাব্য গ্রন্থের রচনাকাল কি? 1890, 1894, 1896, নাকি 1892? তো এটা সঠিক আনসার হবে 1894। সোনারতরী কাব্য গ্রন্থের রচনাকাল হলো 1894। নেক্সট কোশ্চেন, আজকের 12 নম্বর কোশ্চেন হলো রবীন্দ্রনাথের একটি রবীন্দ্রনাথের একটি রূপক সাংকেতিক নাটকের নাম বলো। তো রবীন্দ্রনাথের একটি রূপক সাংকেতিক নাটক কি? ডাকঘর, রাজা, অচলায়তন, না সবগুলো? তো রূপক সাংকেতিক নাটক বলতে রূপকের আদলে অন্য একটা কাহিনী বোঝানো, সেটাকে রূপক সাংকেতিক নাটক বলা হয়। তো রূপক সাংকেতিক নাটক ডাকঘর, রাজা, অচলায়তন, এই তিনটাই রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক। তো এটার আনসার হবে অপশন নাম্বার 4 সবগুলি। নেক্সট প্রশ্নে চলে যাই। নন্দিনীর চরিত্রটি কোন নাটকের? নন্দিনী এই চরিত্রটা খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র, নন্দিনী চরিত্র। তো নন্দিনী চরিত্রটি কোন নাটকের? মুক্তধারা, রক্তকরবী, ফাল্গুনী, না উপরের কোনটি নয়? তো এটার সঠিক আনসার অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি, অপশন নাম্বার সি, অপশন নাম্বার ডি। 1, 2, 3, 4 অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? এটা হবে রক্তকরবী। নন্দিনী চরিত্রটি কোন নাটকের? রক্তকরবী নাটকের। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো অবশ্যই তোমরা এটা খাতায় লিখে রাখবে যে নন্দিনী চরিত্রটি কোন নাটকের? রক্তকরবী নাটকের। নেক্সট প্রশ্নে চলে যাই। রবীন্দ্রনাথের ছেলেবেলার স্মৃতিচারণামূলক রচনা হলো শৈশব, ছেলেবেলা, বাল্য স্মৃতি, না কোনোটি নয়? তো এটার সঠিক আনসারটা হবে ছেলেবেলা। ঠিক আছে, রবীন্দ্রনাথের ছেলেবেলার স্মৃতিচারণামূলক রচনা হলো ছেলেবেলা। নেক্সট, আজকে এতটুকুই। আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি তো সেগুলো
আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যদি এই পিডিএফটা কেউ পেতে চান তো অবশ্যই ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেবো সেখানে গিয়ে একবার বলবেন যে পিডিএফটা পাওয়ার জন্য। তো পিডিএফটা আমি অলরেডি দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।